নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। আপনারা তো অনেকভাবেই পটল চিংড়ি বানিয়ে খেয়েছেন। আমি আজকের পটল চিংড়িটা একদম অনুষ্ঠান বাড়ির স্বাদ এবং অনুষ্ঠান বাড়ির মতন করেই রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি আজকের রেসিপি। তো আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি মশলাপাতি। এখানে আছে কাজু কিশমিশ, 4 মগজ, সাদা তিল আর 4টে এলাচ একসাথে বেটে নেব। মশলাপাতিগুলো আমি রান্নার সময় দেখে নেব। আমি এবার রান্না শুরু করে দিয়েছি। সবার প্রথমেই পটলটাকে ছাঁকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে পটলটা ভেজে নিতে হবে। পটলটা আমি ভালো করে কেটে ধুয়ে ভাজছি। আমি এর মধ্যে নুন হলুদ কিছুই মাখাইনি, আর অল্প অল্প খোসাও রেখেছি। দেখুন, পটলটা খুব ভালো করে ছাঁকা তেলে ভেজে নিলাম। এবার একটা পাত্রে তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই ভেজে নেব আলুটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। আর চিংড়ি মাছ আগেই পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দেওয়া আছে, পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেওয়া আছে। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখলাম। আলু পটল এক পাত্রে রেখে দিয়েছি। কড়াতে অনেকটাই তেল আছে। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তারপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর কেটে রাখা টমেটো। ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। মাঝারি আঁচে ভালো করে ভেজে নিতে হবে, আর এই কাঁচা গন্ধটাও ভাজতে ভাজতে বেরিয়ে যাবে। দিয়ে দিলাম 2টো তেজপাতা কেটে। এরপর আমি দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে স্বাদের জন্য চিনি। আমি এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা রঙের জন্য দেয়া আছে। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো যাবে, রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। আর এই মশলাটা কষানোর সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম আগে থাকতে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে কাঁচা চিংড়ি মাছ এই তেল মশলার ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তেল মশলার ওপর ভালো করে কষিয়ে নিলে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। তো দেখুন, একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে। আপনারা চাইলে চিংড়ি মাছটা ভেজেও দিতে পারেন। তাছাড়া বন্ধুরা, এরকম চিংড়ি মাছের কষা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যা যা নিয়েছিলাম, কাজু কিশমিশ আর যা যা উপকরণগুলো আমি নিয়েছিলাম।
দিয়ে দিলাম আর সামান্য জল। আবারও মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেব। তো দেখুন একটা সুন্দর গ্রেভি মতো তৈরি হয়ে গেছে। আর রঙটাও কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে, দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা রং চলে এসছে। আর এই মশলা চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলু। আলুটাকে মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এই যে আলু কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা চাইলে এখানে গরম জলও দিতে পারেন। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে আবার বেশি ঝোল ঝোল মতো হয়ে যাবে। আমরা অনুষ্ঠান বাড়ি যেরকম পটল চিংড়ি খাই সেই রকমভাবে এর গ্রেভিটা হবে। তো আলুটা দেওয়ার পর একবার ফুটিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার একটা পাত্র ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো করে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। এরকম ঝোল ঝোল লাগছে বন্ধুরা, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে আলু আছে অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নেবে। প্রথমে কিন্তু একবারেই শুকনো শুকনো করলে অতটা কিন্তু ভালো লাগবে না, একদম তরকারিটা শুকনো শুকনো মতো হয়ে যাবে। সেই জন্য একটু এরকম গ্রেভি থাকা, একটু ঝোল ঝোল মতো থাকতে নামিয়ে নিতে হবে। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। ঘি থাকলে আপনারা ঘিও দিতে পারেন। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।